সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবার রথ খুব ভালো কাটুক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শুভ রথযাত্রা, আর এই ব্লগটা সকাল থেকেই স্টার্ট করতে পারিনি, তবু টিফিন করা থেকেই স্টার্ট করলাম। তো সকালে আজকে টিফিনে করে নিয়েছিলাম লুচি আর আলুর তরকারি। তো এদিকে টিফিন করতে করতে সবজি সাবজাও সব কেটে রেখেছি। আর হচ্ছে একটা প্রবলেম কিছুদিন হচ্ছিলো, হয়তো তোমরা ভাবছো অনেকেই যারা আমার ভিডিও দেখো কেন ভিডিও দিইনি। তো ভিডিও দিইনি হচ্ছে আমার ফোনে ইউটিউবের একটু প্রবলেম ছিল, তো সেই কারণে কিছুদিন যখন ভিডিওটা দেওয়া হয়নি। তো যাই হোক, চলো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ছেলে ওই ঘরে আছে, তো ওর যে রথ আছে রথটা আমি বার করে রাখবো, তারপরে ওকে ডাকবো, তো দেখবো কি বলে। কারণ সকাল থেকেই ও বায়না করছিল, কালকেও বলেছিল বায়না করছিল কখন রথ টানবে। তো চলো ওর জন্য ওখানে বার করে রাখি। তো মায়ের কাছে আছে এখন, তো চলো। তো এই যে রথটাকে বস্তার ভেতরে রেখে দিয়েছিলাম, তো এখন ওটাই বার করে নিই আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে এইটা হচ্ছে বাবুর রথ। চলো বাবুকে এবার ডাকি, দেখি ও কি করছে। ও দরজার বাইরেই না দাঁড়িয়ে আছে, জানো না এটা কি? তোমার কতটা আনন্দ হচ্ছে? তোমার কতটা আনন্দ হচ্ছে আগে বলো। দাঁড়াও, এখন না, ঠাকুর আগে চান করাবো তারপরে। তো বন্ধুরা কেমন আনন্দ হলো বাবা বলে দাও। খুব মজা পেয়েছে। তো আমি এবার স্নান করে আসবো, এসে তো আগে সকালে একবার স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো টুজো করে নিয়েছি। তো আর একবার একটু স্নান ধান করে এসে রথটাকে একটুখানি সাজাবো আর হচ্ছে একটু পুজো করে নেবো, আর ও বিকালবেলা টানবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো আমি স্নান করে আসছি। তো তারপর স্নান ধান করে চলে এসেছি। আর হচ্ছে রান্না করেছিলাম হচ্ছে কালকে একটু ছোলার ডাল ছিল, কচু শাক ছিল, মাছের ঝাল, উচ্ছে আলু ভাজা আর কাঁঠাল আটি, আর এদিকে লেবু কেটে। এই যে ও বায়না করছে ও আমার সাথে যাবে ফুল তুলতে। ওকে বলছি জল পড়েছে রাস্তায়, স্লিপ যাস না, তবুও ও যাবেই। এই যে দেখো না, ও আমার সাথে সব কাজ করবে, তো ও তো আর ফুল তুলতে পারছে না, তো আমি ওই জন্য সব ফুলগুলো তুলে দিলাম। তো তারপরে ঘরে গিয়ে রথটা সাজাবো। আর একটা জিনিস হচ্ছে, এই রথের আগেই মাকে এসে এই দিদিভাই এসে মাকে দিয়ে গেছে, তো আগে মাকে খেতে দিয়ে নেব, তারপরে আমরা রথটা পুজো করব। আর এবার রথটা সাজাবো। ঠাকুরগুলোকে এই যে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কি জানি না। তো এই রথটা হচ্ছে স্বস্তিকে দিদা ওকে আগের বছর কিনে দিয়েছিল, তো এই যে ও নাকি পুজো করবে। তো চলো। আর এদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এই যে রথটা সাজাচ্ছি, আর তখন প্রায় 12টার দিক থেকে বেশ বৃষ্টি নেমেছে, তো বৃষ্টি পুরো একদম জলে জল হয়ে রয়েছে। তো এদিকে পুজো টুজো করে নিলাম। আর ছেলে যে বদমাইশি করছে, ও রথটা আনবে বলে বায়না করছে, কিন্তু বাইরে যে বৃষ্টি হচ্ছে ওই জন্য বেরাতেও পারছি না। তো ওকে বললাম ওই জন্য তুই একটু ঘরেই রথটা টেনে নে, ঘুরিয়ে নাও, হ্যাঁ ঘুরিয়ে নাও আস্তে। আর ওই যে বারান্দার মধ্যে একটু রথটা টানছে, ও এতেই খুশি, বাচ্চা মানুষ না। তো তারপরে এই যে ও আবার একটু বেশি পাকামো মেরে রথটা একটু ধূপ দেখিয়ে তুলে রেখে দিলাম। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে বিকালবেলা যেই দেখলাম বৃষ্টিটা কমেছে, তো বললাম বাবা চল একটু তাহলে বাইরে থেকে তোকে রথটা টানিয়ে আনি, শুকনো আছে রাস্তাটা, অল্প অল্প বৃষ্টি, ওই যে অল্প একটু জল জমেছে। তো তারপর ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে ও একটু আনন্দ পেল। আর ও এই না প্রথমবার রাস্তায় বেরিয়ে রথ টানলো, তো ও খুব আনন্দ পেয়েছে। দেখো কত খুশি, আর খুব আস্তে আস্তে ও রথটা টানছে যাতে পড়ে না যায়। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, এসে একটুখানি চাটা খেয়ে আমরাও আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বায়না করছিল রথ দেখতে যাবে। তো আমাদের এখানে নঙ্গি পালবাড়িতে রথ বসে, তো
তোমাদের দাদাভাই বললো চলো ওকে নিয়ে তাহলে ঘুরে আসি। আর এদিকে বৃষ্টি হয়ে রাস্তাঘাট যা কাদা কাদা হয়ে গেছে না, বলার মতো না। আর আমাদের যেহেতু স্টেশন বাজারেই বসে, আর বাজারের মধ্যে রথ তো, ওই জন্য খুব মানে কাদাও হয়েছে, ভিড় হয়েছে। তো চলো আমরা এবারে এই মেলাতে শুরু ঢুকতে তারপরে রথটা দেখব। আর এই যে হলো আমাদের পালবাড়ির রথ, নঙ্গি পালবাড়ি। এই রথটা এই বছর 100 বছর পূর্ণ হলো। তো এসে এবারে একটু রথের দড়ি ছুঁলাম আর ছেলেকে নিয়ে পুজো দিয়ে ওকে একটা মালা পরিয়ে দিলাম। তো তারপরে একটুখানি মেলায় ঘুরবো, তো তারপর বাড়ি যাব। তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম, আর তারপরে চলে এসেছিলাম বাড়ি। এই যে খেলনা কিনেছে, তো এই খেলনাটা কিনে খুব খুশি, ওই যে লাফাচ্ছে এটাই। তো তারপর রথ দেখতে গিয়ে জিলিপি আর চপ এসব না কিনলে হয়, তো টুকিটাকি খাবার দাবার কিনে বাড়িও চলে এলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, আজকের মতো টাটা।